হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমিও আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। এখন সময় হচ্ছে সন্ধে ওই 5:54-55 মতো হবে। আর আমাকে দেখুন, আমার চুলটা দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি স্নান করেছি। আসলে না, স্নান করেছি সেই 1-1:30টার দিকে। স্নান করার আগে চুলটা তেল মেখে বৌদি তেলটা মাখিয়ে দিয়েছিল, তারপর জল দিয়ে ভিজিয়েছিলাম। ভেজানোর পরে চুলটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু দলামাচা করে বেঁধে রেখেছিলাম। তারপর এখন হঠাৎ মনে পড়তে যে চুল খুলে আজরে দেখলাম যে চুলটা এখনও হালকা হালকা ভেজা। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, চলুন আজকের ব্লগ এখন সন্ধে থেকে স্টার্ট করছি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে পোস্ট করব। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আমি শুরু করছি। হ্যাঁ, তো আমার বিছানার অবস্থা কি দেখুন। আজকে সব লেপের ওয়ারগুলো খুলে দিয়ে মা মনে হয় কাচতে নিয়ে গেছিলো। আর এই যে সাদা ওয়ার পরানো আছে, এটা হচ্ছে আমার লেপ। আর এই যাবতীয় যা জিনিস আছে এই লেপগুলো মা আর বাবা রাত্রেবেলা সব ঢাকা নেয়। আর দিনের বেলা মনে হয় এই লাল লেপটা নিয়ে বাবা ঢাকা নিয়ে শুয়েছিল। তারপরে হচ্ছে আমার ঘরেই তো মানে সন্ধ্যা দেওয়া হয়, ঠাকুর আছে, তো সেই জন্য আমার ঘরটা ঝাঁটটাট দিয়ে সন্ধ্যা দেওয়া হয়েছে। আর এগুলোকে রোদ থেকে তুলে এনে এখানেই জমা করে দিয়েছে। যদি ওয়ার পরিয়ে ভাঁজ করে রাখতো তাহলে হচ্ছে রাত্রেবেলা ঢাকা নেওয়ার সময় গরম লাগতো। তো যাই হোক, এলোমেলো হয়ে আছে। মা তখন পরে ওয়ার টোয়ার পরিয়ে ভাঁজ করে রাখবে। আর আমি করতে পারবো না, আমার একটা জামা কাটলেই বুকের ভিতর ঢিপ 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 করছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। লেপটাও ভারী, এটাকে তুলতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন বাইরের দিকে যাই। ওই যে ভেতরে ওইদিকে বৌদি মনে হয় কিছু করছে। আমি আগে বাইরে যাই, তারপর আমি আসবো। আগে চলুন বাইরের দিকে যাই। তো এই যে বাইরে দেখুন, বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, একদম ভালোই অন্ধকার হয়ে গেছে। এই সবে মনে হয় 5টা-6টাও এখনো বাজেনি, কিছু 5-10 মিনিট বাকি আছে। তার মধ্যেই দেখুন এত অন্ধকার, মনে হচ্ছে কতই না রাত হয়ে গেছে, তাই না? দেখুন, তো তার আগে কিট্টুর দিকে একটু যাই, চলুন। তো এই দেখেন, কিট্টুদের বাড়িতে এলাম, মানে কিট্টুদের রুমে এলাম। এই তাকা, এদিকে তাকা, তাকাতে বলছি যে, এই কিট্টু। তো এই ছেলেটা না সবসময় নতুন নতুন জামা পরবে, নতুন নতুন প্যান্ট পরবে। আলমারিতে যা আছে সেইগুলো বের করে দিতে হবে, মানে পুরনো জিনিস পরতেই চাইছে না, পাগল হয়ে গেছে। ওকে ডেলি ডেলি নতুন নতুন জামা কিনে দেবে। জামা পছন্দ হলে পরবে, না পছন্দ হলে পরবে না। যদি না পছন্দ হয় তাহলে কান্নাকাটি জোরে। আর সারাদিন শুধু ফোন নিয়ে বসে আছে। আর এই যে যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনই, এ হচ্ছে আমার ছাত্র, পুরনো ছাত্র। আমি যখন এখানে ছিলাম বিয়ের আগে একে হচ্ছে টিউশনে পড়াতাম, সেইখান থেকে একটু সম্পর্কটা একটু ভালো হয়েছে, মানে অনেকটাই ভালো। তো আত্মীয় হয়ে গেছে শুভঙ্কর আমার। সেই জন্য শুভঙ্কর ছুটি পেলেই আমার বাড়িতে আসে, এবং ত্রিশানবাবুও ছুটি পেলে এখানে আসে। তোরা সবাই একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করে। আর ত্রিশানবাবু একটু বাজারে গেল দাদার সঙ্গে। আর এই যে দেখুন, ভাইরাল মানুষ, কালকে তোমার চারডির ভিডিওটা কত কত গেল। আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখেছিলাম, এই বৌদিকে বল রে কি রঙের চারডি। কে বলছে লাল, কালো, হলুদ, পিলি। কে বলছে ও মাগো, কে বলছে দুষ্টু হয়ে যাচ্ছ। তো যাই হোক, চলো চলো ভিতরে চলো, অন্ধকার দেখাচ্ছে। তো এই যে বৌদির সেট আপ হচ্ছে, হয়েই গেছে। বৌদি এখন হচ্ছে লাইভ চালাবে। কালকে ভিডিও বানাচ্ছিলাম আমরা এখানে, আর আমি ভেবেছিলাম তুমি মনে হয় মেলা যাবে, তো যাইনি মেলা। আর আমি বিকেল থেকে ভিডিওটা করিনি, এখন ভিডিওটা বানালাম। তো লাইভটা চালানোর পরে ডাকবে, ঠিক আছে? দিক থেকে না অন্ধকার দেখাচ্ছে, জানো, তোমাকে দেখালেই তো ইয়ে হয়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো চলুন বাইরে দেখে বলো, কি বলতে চাচ্ছিলে? কিছু না, কি বলতেছিলে? চারডির ব্যাপারে কিছু বলতে বলো না বলো, চারডের ভূতটা ধরে। তো মানে যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো মানে অনেকেই তোমার জানাশোনার লোক আমার ভিডিও দেখে। তো বৌদি যে চারডির ভিডিওটা বানিয়েছে সেটা একটু এসে বলে যাবেন যে কেমন হয়েছে। আর আমি না তোমার থেকে চারডি বেশি তো আমি করছি। তো যাই হোক, চলুন বাইরের দিকে যাওয়া যাক। এখন বৌদি লাইভটা চালাক। এই যে সেট আপ একদম রেডি হয়ে গেছে, এখানে বসে বসে লাইভ চালাবে। তো যাই, হ্যাঁ, টাটা। আজকে বাথরুমে যখন স্নান করি তখন জামা কাপড়গুলো ডুবিয়ে রেখেছিলাম। সত্যি আমার শরীরটা এত খারাপ না, একটা জামা কাচলে আমার হালত খারাপ হয়ে যায়। একটু দৌড়াছুটা করলে, একটু জোরে জোরে কথা বললে, একটু জোরে জোরে হাসলেও বুকটা ধড়পড় করে। সন্ধ্যাবেলায় মনে হয় মা জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছে। তো যাই হোক, আর এই যে ছোট বৌদি বেরোচ্ছে। তুমি চা বসিয়েছো? হ্যাঁ, বাবার জন্য বসছি, তোমারটা করবো, তাড়াতাড়ি করো। তো এই যে দেখুন, বাবার জন্য লাল চা ছোট বৌদি বানিয়ে দিল। এবার আমার জন্য হচ্ছে দুধ চা বানাবে। আর আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এরা কি গ্লাসে চা খায়, এটা তো জল খাওয়ার গ্লাস,
গ্লাসে চা খাওয়ার কারণটা কি দেখাচ্ছি দেখুন। দাও কাপগুলো দেখুন। এই দেখুন আমার বড় ভাইপো ত্রিশান বলছে আজকে আমি কাপের দোকান বানাবো। কাপের দোকান বানাবো বলে কাপগুলোকে না একদম সেলোর টেপ দিয়ে শক্ত করে আটকেই দিচ্ছে, এগুলো কিছুতেই খোলা যাচ্ছে না, সময় নিয়ে একটু খুলতে হবে। আর এই যে বাবা এখানে চেয়ারে বসে আছে, বাবাকে হচ্ছে ছোট বৌদি চাটা দিয়েছে, আর মা মনে হয় বাথরুমে জল দিচ্ছে। আসলে আমাদের মানে সাবমার্সিবলের সঙ্গে পাইপলাইন করা নেই, সেই জন্য জলটা বয়েই নিয়ে যেতে হয় ভেতরে। আমাদের উঠোনে আর একটা হচ্ছে লাইট দিলে না, ওই ল্যাম্পপোস্টের লাইটটাতে উঠোনের ভেতরটাতে বেশ ভালোই লাইট আসে, কিন্তু আমাদের নিজেদেরকে যদি আরেকটা আমরা বাইরের দিকে লাইট দিই তাহলে ভালোই বেশ মানে পরিষ্কার দেখা যাবে। তো চলুন চাটা খাই, পরে তখন আসছি। তো এই দেখুন এই হচ্ছে আমার চা। এখন এই চাটা খাবো, চাটা খাওয়ার পরে শরীরে একটু জোশ পাবো। আর কফিটা মনে হচ্ছে একটু কম দিয়েছে, কফিটা একটু কফি বলে দিচ্ছি, তো কফিটা একটু বেশি করে দিলে ভালো হতো। আদা মনে হয় দেয়নি। আসলে আমার এখন এমন চা খেতে ইচ্ছা করে যেন চাটাকে আদা দিয়ে প্রথমে ফুটিয়ে নেয়, তারপরে একটু হালকা করে কফি দিয়ে দেয়, তাহলে সেই লাগে। তো যাই হোক, অন্ধকারে হয়ে গেছে দেখেছেন, একদম ধোঁয়া ওড়া চা। লোক ধোঁয়া ওড়া ভাত খায়, আমি একদম ধোঁয়া ওড়া চা খাচ্ছি। আর ওইদিকে যে বক 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 করেই যাচ্ছে, ওটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। আমি যখন ভিডিও বানাই তখনও মনেও তো ওই যে বলছিলাম না বক 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 করছে, ওই যে হচ্ছে আমার মা। তো এখন কি মা রুটি হবে? রুটি ভাত তরকারি, কিসের তরকারি? আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আবার হচ্ছে ভাত। তো ভাতের সাথে আলু ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে, তো রুটির সাথেও যারা রুটি খায় তারা বুঝবে, রুটির সাথেও খারাপ লাগে না। যাই হোক, এখানে কাজকর্ম চলছে রাতের ডিনার বানানোর জন্য। তো চলে চায় পিতে হবে। তো চলুন এখন চাটা খাই, আর এই ভিডিওটাকে এন্ডিং করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং কমেন্টে থোড়া ज़्यादा प्यार बरसा देना। আর চলুন, শরীরটা ভীষণ খারাপ, এখন চিৎকার করে করে কথাও বলতে পারি না। তো টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার মতো আবার অসুস্থ হয়ে পড়বেন না।